যুদ্ধের আগুন যখন নতুন করে ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে, ঠিক তখনই এসেছে এমন এক ঘোষণা যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। একের পর এক হামলা, পাল্টা হামলা, হুমকি আর উত্তেজনার মাঝেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দিয়েছেন এক সাহসী ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইরান কখনো আত্মসমর্পণ করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন বার্তা দিলেন তিনি? আল জাজিরার তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি এটি ছিল ইরানের অব্যাহত আগ্রাসনের জবাব। কিন্তু হামলার পর যা ঘটেছে সেটি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইরান দাবি করেছে তারা পাল্টা অভিযানে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে দুটি জাহাজেও হামলা চালানোর দাবি করেছে ইরান। অর্থাৎ সংঘাত এখন আর কেবল বক্তব্য বা হুঁশিয়ারির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে বাস্তব সামরিক মোকাবেলায় রূপ নিচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতিতেই মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কখনোই কোনো দেশের স্বার্থে নয়, কিন্তু যদি কেউ মনে করে ইরানের ভূখণ্ড, মর্যাদা এবং মাতৃভূমির ওপর আঘাত করে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে, তাহলে সেটি একটি বড় ভুল ধারণা। এই একটি বক্তব্যই যেন ইরানের বর্তমান অবস্থানকে পরিষ্কার করে দিয়েছে। তবে ইরানের প্রেসিডেন্টের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল গাজাকে ঘিরে দেওয়া উদাহরণ। মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, একটি ছোট উপত্যকা গাজা ৩ বছর ধরে অবরোধ, হামলা এবং চাপের মুখে থেকেও আত্মসমর্পণ করেনি। তাহলে বহু বড়, বহু শক্তিশালী এবং দীর্ঘ ইতিহাসের অধিকারী ইরানকে কিভাবে নতি স্বীকার করানো সম্ভব? এই বক্তব্যের মাধ্যমে তিনি শুধু নিজের জনগণকেই বার্তা দেননি, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিও একটি স্পষ্ট রাজনৈতিক হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্লেষকদের মতে ইরান এখন দেখাতে চাইছে যে তারা দীর্ঘমেয়াদী চাপ মোকাবেলার জন্য প্রস্তুত। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক হামলা কিংবা কূটনৈতিক চাপ কোনোটিকেই আত্মসমর্পণের কারণ হিসেবে দেখছে না তেহরান। কিন্তু এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যদি যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখে, যদি ইরানও পাল্টা আঘাত চালিয়ে যায়, তাহলে কি মধ্যপ্রাচ্য আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। অনেক পর্যবেক্ষক মনে করছেন বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। উভয় পক্ষই এখন নিজেদের অবস্থান থেকে এক ধাপও পিছিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে না। একদিকে ট্রাম্প প্রশাসন বলছে ইরানের কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে, অন্যদিকে তেহরান বলছে যে কোনো আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেয়া হবে। ফলে পরিস্থিতি কেবল জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। ইরানের সামরিক শক্তির কাছ থেকে আর যেন রেহাই নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ইরান অর্জন করে ফেলেছে সেই শক্তি যাকে ঘিরে ভয় পায় ইহুদিবাদীরা। তবে কি পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পরিষ্কার বার্তা জানিয়ে দিল ইরান? জানা গেছে মাত্র একদিনের মাঝে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 18টি সামরিক ঘাঁটিতে মিসাইলের আগুন ঝরিয়েছে ইরান, যার কারণে এক প্রকার কাবু হয়েছে ইহুদিবাদীরা। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসনের মুখে হরমুজ প্রণালী দিয়ে সকল ধরনের জাহাজ চলাচলের উপরও নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তেহরান। তাহলে কি মধ্যপ্রাচ্যে আর টিকবে না যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ? প্রশ্ন হলো, ইরানের সামরিক শক্তির কাছে কি তবে মাথা নত করতে চলেছে ইহুদিবাদীরা? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুখেও সামরিক শক্তি অর্জনে প্রতিনিয়তই এগিয়ে চলেছে ইরান। মার্কিনীদের সাথে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালীর জটিল বিষয়গুলো সমাধানে কূটনৈতিক আলোচনার মাঝেই আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এতে খুব একটা লাভবান হতে পারেনি মার্কিন প্রশাসন। উল্টো ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সামনে আবারও নাস্তানাবুদ অবস্থায় পড়েছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জানা গেছে, কুয়েত ও বাহরাইন সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 18টি সামরিক ঘাঁটিতে মাত্র একদিনেই হামলা চালিয়েছে ইরান। শুধুমাত্র জর্ডানে অবস্থিত আল আজরাক বিমান ঘাঁটিকে লক্ষ্য করেই সম্প্রতি কমপক্ষে 12টি মিসাইল ছোড়ার দাবি করেছে তেহরান। এই ঘাঁটিতেই মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী F-35, F-15 এবং F-16 যুদ্ধবিমান পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার। তবে সাম্প্রতিক হামলার ফলে সেই স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি ইরানের সামরিক বাহিনীর। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি।
যদিও ইরানের পাল্টা হামলার মুখে যুদ্ধের ময়দানে টিকতে না পেরে তড়িঘড়ি করে সামরিক সংঘাত বন্ধের ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ যাত্রায় মার্কিনিরা কিছুটা রক্ষা পেলেও ভবিষ্যতে যে আর রেহাই পাবে না তারা সেটি ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে ইরান। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদীদের যে কোনো নতুন আগ্রাসনের তাৎক্ষণিক ও বেদনাদায়ক জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতিতে তেহরান। শত্রুপক্ষের সামরিক গতিবিধির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি আমরা। অস্ত্রের ট্রিগারে আঙুল রেখেছে আমাদের সামরিক বাহিনী। যে কোনো মুহূর্তে আবারও ছুটে চলবে আমাদের শক্তিশালী সমরাস্ত্রের বহর। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসনের মুখে আরেক বিপত্তির সম্মুখীন হয়েছেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে এতদিন উত্তেজনার মাত্রা কিছুটা কম বিরাজ করছিল, কিন্তু হঠাৎ করেই সম্প্রতি ইরানের বিরুদ্ধে আচমকা হামলা চালায় যুক্তরাষ্ট্র, আর এতেই পরিস্থিতি বদলে যায়। ইরান জানিয়ে দেয়, মার্কিন আগ্রাসনের কারণে আবারও হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করছে তেহরান। সেই সাথে কৌশলগত এই জলপথকে ঘিরে যুক্তরাষ্ট্র আবারও হুমকি সৃষ্টির পায়তারা করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের স্থাপনাগুলোকে নরকে পরিণত করবে ইরান। তবে এখন কি করবেন ট্রাম্প? পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সকল দাবি মেনে নিয়েছে ইরান। সেই সাথে চূড়ান্ত যুদ্ধবিরতির জন্য চুক্তির প্রায় দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র, এমনটি দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তার এই মিথ্যা দাবির বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়াও জানিয়েছে তেহরান। মার্কিনীদের সাথে কোনো কিছুই চূড়ান্ত হয়নি এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার জন্য অনেক বিষয়ই আমরা একমত পোষণ করেছি, কিন্তু মার্কিন প্রশাসনের কিছু অতিরিক্ত দাবির কারণে চূড়ান্ত চুক্তি এখনো হচ্ছে না। আমরা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে সর্বদাই রেড লাইন অনুসরণ করেই যাব, অর্থাৎ এসব কার্যক্রম থেকে পিছু না হটার বার্তাই ওয়াশিংটনকে দিয়েছে তেহরান। 12 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যদিও এর আগে বহুবার ইরানের সাথে সমঝোতামূলক চুক্তির কথা বলেছিলেন ট্রাম্প, কিন্তু তার কিছুদিন পরই দেখা গিয়েছিল এমন কোনো ঘটনাই প্রকৃতপক্ষে ঘটেনি। তাই তো বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক লড়াইয়ে এখন সুবিধাজনক অবস্থানেই আছে ইরান। পাশাপাশি দেশটির সামরিক অবস্থান পূর্বের চেয়েও শক্তিশালী হওয়ায় সেটিকেই অনেকটা ভয় পাচ্ছে ইহুদিবাদীরা। তবে কি শুধুমাত্র মিসাইল দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়ী হল ইরান? ইরানের মিসাইলের তাণ্ডবে কি মার্কিন আধুনিক সমরাস্ত্রগুলোও মুখ থুবড়ে পড়েছিল? মার্কিন প্রযুক্তিগত কিংবা সামরিক শ্রেষ্ঠত্ব কি ইরানি মিসাইলের আঘাতেই পারস্য ভূমিতে লুটিয়ে পড়েছিল? সর্বশেষ ইরান বনাম মার্কিন ইসরায়েলি সংঘাতেও ইরান তার মিসাইলের শক্তি দেখিয়েছে। শত্রু স্থাপনায় নিখুঁত হামলা চালিয়ে রীতিমতো মাটির সাথে গুড়িয়ে দেয় ইরানের সামরিক বাহিনী। ইরানের মিসাইল আজ বিশ্বের নতুন বিস্ময়। মিসাইলের উপর ভর করেই কি ইরান হয়ে উঠবে বিশ্বের নতুন পরাশক্তি? মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরান শুধুমাত্র তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইলের উপর ভর করেই নিজের শক্তিশালী অবস্থান ধরে রেখেছিল। মার্কিন ইসরায়েলি শক্তি মিলে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরুর পর থেকেই ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলায় শত্রুর স্থাপনা মাটির সাথে গুড়িয়ে দেয়। মার্কিন ইসরায়েলি শক্তি যেখানে প্রযুক্তিগত কিংবা সামরিক শ্রেষ্ঠত্বের জেরে অত্যাধুনিক যুদ্ধবিমান, মিসাইল, রাডার ব্যবস্থা এবং রণতরী নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, ইরান সেখানে কেবলমাত্র মিসাইলের উপর ভর করেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ বজায় রাখতে সক্ষম হয়। শুধুমাত্র যুদ্ধ বজায়ই রাখেনি ইরান, যুদ্ধে খুব ভালোভাবে টিকেও গেছে ইরান। সম্প্রতি মার্কিন ইসরায়েলি শক্তি ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে লিপ্ত হয়। টানা 3 রাত ধরে চলা সংঘাতে শত্রুর বিরুদ্ধে ভয়াবহ হামলা পরিচালনা অব্যাহত রাখে ইরান। প্রথম রাতে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরান তার সক্ষমতার জানান দেয়। দ্বিতীয় রাতে মার্কিন বাহিনীর সাথে সংঘাতে জড়াতে বাধ্য হয় ইরানের বাহিনী। মধ্যপ্রাচ্যের 3টি দেশের মার্কিন লক্ষ্যবস্তুতে শুধুমাত্র মিসাইল দিয়ে হামলা চালিয়েই ইরান তার সক্ষমতার জানান দেয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ সংঘাতে ইরানের মিসাইল হামলা তার ইতিপূর্বের সকল সীমাকে ছাড়িয়ে যায়। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের 18টি ভিন্ন ভিন্ন স্থাপনায় একযোগে মিসাইল হামলা চালায় ইরান। শুধুমাত্র জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতেই 12টি মিসাইল দিয়ে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইরান। এর মধ্যে রয়েছে F-15, F-16 ও F-35 এর মতো যুদ্ধবিমান। এরপর ইরানকে উদ্দেশ্য করে দেশটিতে কঠোর হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 24 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের সকল দাবি মেনে নিয়ে ইরানকে চুক্তিতে আসতে বলেন মার্কিন প্রেসিডেন্ট, নয়তো দেশটিতে ভয়াবহ বোমা হামলার হুমকি দেন তিনি। কিন্তু ইরান তো সে কথা শুনেইনি, উল্টো শত শত মিসাইল মার্কিন লক্ষ্যবস্তুর দিকে তাক করিয়ে রাখে। হামলা শুরু হওয়া মাত্রই মার্কিন লক্ষ্যবস্তু মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে ইরানি যোদ্ধারা। কিন্তু শেষ পর্যন্ত ইরানের পাল্টা হামলার ভয়ে দেশটিতে হামলা করা থেকে বিরত থাকেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সরাসরি যুদ্ধবন্ধের ঘোষণা দেন এবং যত দ্রুত সম্ভব একটা আনুষ্ঠানিক চুক্তি ঘোষণা হবে বলে জানান তিনি। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়, যদিও আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি বলে জানায় ইরান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইরানের মিসাইলের সক্ষমতা এখন পুরো বিশ্বের জন্যই এক বড় বিষয়। মার্কিন সামরিক শক্তির বিরুদ্ধে শুধুমাত্র মিসাইল দিয়েই টিকে থাকা চারটিখানি কথা না, আর সবচেয়ে বড় বিষয় হলো ইরান শুধু টিকেই থাকেনি, আধিপত্যবাদী শক্তি যুক্তরাষ্ট্রের উপরও রীতিমতো আধিপত্য বিস্তার করেছিল। ইরান যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সংঘাত নিয়ে ইরানের পক্ষে রাশিয়ার পর এবার আওয়াজ তুলল দেশটির আরেক বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় আবারও পাশে দাঁড়ালো চীন ও রাশিয়া। বর্তমানের উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানকে চীন রাশিয়ার সমর্থন কি যুদ্ধের নতুন সমীকরণ তৈরি করতে চলেছে? এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের 40 দিনের রক্তক্ষয়ী সংঘাতে চীন রাশিয়ার সমর্থন ইরানকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত কেবলমাত্র দুটি দেশের মাঝে বিদ্যমান দ্বন্দ্বের মাঝে সীমাবদ্ধ ছিল না, বরং বিশ্বের পরাশক্তিগুলোর শক্তি ও ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে পরিণত হয়েছিল। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশ সংঘাতে লিপ্ত হয়। মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনে বিমান হামলা চালায়। ইরানও এর জবাব শক্ত হাতেই দেয়। মার্কিন বাহিনীর হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উপসাগরীয় 3টি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, জর্ডানের আলী আজরাক বিমান ঘাঁটি এবং বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তর। ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হামলার পর সরব হয় রাশিয়া। এ সময় ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি শক্তির পরিচালিত আগ্রাসনের কড়া সমালোচনা করে পুতিনের দেশটি। পাশাপাশি দ্রুত যুদ্ধবন্ধেরও আহ্বান জানায় দেশটি। এবার রাশিয়ার পর সরব হল চীনও। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে সংঘটিত সাম্প্রতিক সংঘাতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চীন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা আরও না বাড়ানোরও আহ্বান জানিয়েছে দেশটি। এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিং জিয়ান এ মন্তব্যটি করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও জানান, সংশ্লিষ্ট সব পক্ষের উচিত শান্ত থাকা এবং সংযম প্রদর্শন করা, এমনকি সংঘাতকে আরও তীব্র করা কিংবা পরিস্থিতির আরও অবনতি ঘটানো থেকে উভয় পক্ষকে বিরত থাকারও কথাও বলেন তিনি। এছাড়াও উত্তেজনা কমিয়ে আনার জন্য বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিতেও আহ্বান জানান তিনি। বর্তমানের মতো এমন জটিল পরিস্থিতিতে ইরানের পক্ষে চীন ও রাশিয়ার এমন মন্তব্যকে ঘিরে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর আগে যুদ্ধবিরতির মাঝে ইরান ইস্যুতে চীনের রাজধানী বেইজিংয়ে সমবেত হন ট্রাম্প, পুতিন সহ বিশ্বের বাঁকা বাঁকা নেতারা। বেইজিং সফরে যুক্তরাষ্ট্র তেমন কোনো ফায়দা নিতে পারেনি, কারণ চীন, রাশিয়া এবং ইরান হল একে অপরের কৌশলগত মিত্র ও বন্ধুরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রের হাতে ইরানকে একা ছাড়েনি চীন এবং রাশিয়া।
বেজিং সফর শেষ করেই ইরানের বিরুদ্ধে অব্যাহত হুমকি তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এরই মাঝে ইরানকে নিয়ে চীন রাশিয়ার মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। JBS হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে মার্কিন সাম্রাজ্যবাদের প্রায়ই পতন হতে চলেছে, আর এর শুরুটা হলো ইরানের হাত দিয়ে। আর ইরানের পিছনে আছে চীন এবং রাশিয়া। ফলে যে সমীকরণটা দাঁড়াচ্ছে তা হলো চীন, রাশিয়া এবং ইরান মিলে তৈরি হতে চলেছে এমন এক বিশ্ব ব্যবস্থা যেখানে যুক্তরাষ্ট্র কিংবা কোনো একক শক্তি আর ইচ্ছামতো যা খুশি তাই করতে পারবে না। ইরানের সাথে যুদ্ধবন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভয়াবহ বোমা হামলার হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত যুদ্ধবন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। হঠাৎ করে ট্রাম্প কেন সরাসরি যুদ্ধবন্ধের ঘোষণা দিলেন? তবে কি ইরানের সাথে আর যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র? তবে কি ইরানের পাল্টা হামলার ভয়েই যুদ্ধবন্ধের ঘোষণা দিয়ে দিল দেশটি? সম্প্রতি সরাসরি সামরিক সংঘাতে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের ভূখণ্ডে মার্কিন হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 18টি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। ইরানের এই ভয়াবহ পাল্টা হামলার পর ইরানকে কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 24 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে নিয়ে চুক্তিতে সম্মত না হলে ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির পর নড়েচড়ে বসে পুরো বিশ্ব। চরম উৎকণ্ঠা নিয়ে সবাই অপেক্ষা করছিল কি হতে চলেছে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতির। অন্যদিকে মার্কিন হুমকির পর ইরানও পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিল। মার্কিন হামলা শুরু হওয়া মাত্রই এ অঞ্চলে অবস্থিত দেশটির বাকি স্থাপনাও মাটির সাথে গুঁড়িয়ে দিতে অপেক্ষার প্রহর গুনতে থাকে ইরানের সশস্ত্র বাহিনী। কিন্তু সকল জল্পনা কল্পনা ছাপিয়ে শেষ পর্যন্ত হামলা থেকে বিরত থাকে মার্কিন বাহিনী। হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ঘোষণা করেন ইরানের সাথে যুদ্ধ শেষ। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে। ট্রাম্পের এমন ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্য আবারও একটি যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসলো। বেশ কিছুদিন ধরেই ইরানে মার্কিন হামলার জবাবে কয়েকগুণ বেশি শক্তিতে মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে আসছিল ইরান এবার আর যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ছেড়ে কথা বলছে না। উল্টো ইরান আরও তীব্রতার সাথে মার্কিন লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা পরিচালনা করছে। আর এতেই ভয় পেয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলা হলে দেশটি এবার আর মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুর কোনো কিছুই অক্ষত রাখত না। মধ্যপ্রাচ্যে প্রতিটি মার্কিন লক্ষ্যবস্তুতে নিশানা করে একেবারে মাটির সাথে গুঁড়িয়ে দিত ইরানের সশস্ত্র বাহিনী। সর্বশেষ হামলায় ইরান জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে একযোগে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে। আর এবারও যদি ইরানে মার্কিন বাহিনী হামলা চালাতো তবে এই অঞ্চলে কোনো মার্কিন লক্ষ্যবস্তুই আর ইরানের নিশানার বাইরে থাকতো না। এছাড়াও মধ্যপ্রাচ্যে এবার যুক্তরাষ্ট্রের শেষ দেখে তবেই ক্ষান্ত হতো ইরান। মধ্যপ্রাচ্যে নিজেদের এমন চরম অধপতন দেখার আগেই তড়িঘড়ি করে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবন্ধের ঘোষণা দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরান ইতিমধ্যেই তাদের সক্ষমতা দেখিয়েছে। মার্কিন ইসরায়েলি যৌথ শক্তির বিরুদ্ধেও ইরান একা বীরদর্পে লড়াই করে বিশ্বে নিজের আলাদা ভাবমূর্তি তৈরি করেছে। অনেক বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত সাম্প্রতিক যুদ্ধের পর বিশ্বে নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে ইরান। একই সাথে অনেক বিশ্লেষক এও বলছেন যে ইরান ইতিমধ্যেই পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। কাজেই ইরানের সাথে যুদ্ধ করে চরম পরিণতি ভোগ করার আগেই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়াকে বেশি সমীচীন মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক রাতের মধ্যে যদি মধ্যপ্রাচ্যের 3টি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা হয়, যদি দাবি করা হয় 18টি মার্কিন লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, আর যদি সেই হামলার পেছনে থাকে ইরান, তাহলে কি শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ? আজকের ঘটনাটি ঠিক এমনই এক পরিস্থিতির জন্ম দিয়েছে, জানিয়ে এখন আলোচনা হচ্ছে পুরো বিশ্বে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC দাবি করেছে তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী 11 জুন ভোর হওয়ার আগেই 2 ধাপে পরিচালিত এই অভিযানে লক্ষ্যবস্তু করা হয়েছে 18টি মার্কিন সামরিক অবস্থান।
আইআরজিসি বলছে তাদের মহাকাশ বাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে এই হামলা পরিচালনা করেছে। লক্ষ্যবস্তুর তালিকায় ছিল কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈশা বিমান ঘাঁটি। কেন এই হামলা? ইরানের দাবি, কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোতে হামলা চালায়। উপকূলীয় প্রতিরক্ষা পোস্ট, পুলিশ কমান্ড সেন্টার এবং বন্দরে আব্বাস এলাকায় আঘাত হানা হয়। আর সেই হামলার প্রতিশোধ নিতেই এই অভিযান। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো আইআরজিসি দাবি করেছে শুধু হামলাই নয়, তারা মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ধ্বংস করতেও সক্ষম হয়েছে। যদিও এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই দাবির সত্যতা স্বীকার করেনি। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় রহস্য। যদিও আইআরজিসির বিবৃতির ভাষা ছিল অত্যন্ত কঠিন, আইআরজিসির মার্কিন সেনাবাহিনীকে শিশু হত্যাকারী বাহিনী বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে এই হামলা ছিল আগ্রাসনের বিরুদ্ধে শাস্তিমূলক জবাব। অর্থাৎ তেহরান স্পষ্ট বার্তা দিতে চাইছে তাদের ভূখণ্ডে হামলা হলে পাল্টা আঘাত আসবেই। তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি আগ্রাসনের জন্য দায়ী করেছে এবং জানিয়েছে ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার জবাব দেওয়া হবে আরও কঠোরভাবে। শুধু তাই নয়, বিবৃতির শেষ লাইনে ছিল একটি বার্তা, প্রতিশোধ হবে সমপরিমাণ আর বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সামরিক অভিযান নয়, এটি এমন একটি রাজনৈতিক বার্তা যার মাধ্যমে ইরান দেখাতে চাইছে যে তারা এখন আর শুধু নিজেদের ভূখণ্ড রক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রয়োজন হলে অঞ্চল জুড়ে মার্কিন স্বার্থকেও সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। আর এখানেই উদ্বেগ বাড়ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কারণ কুয়েত এবং বাহরাইন দুই দেশই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম প্রধান কেন্দ্র। এসব ঘাঁটি শুধু সামরিক ঘাঁটি নয়, বরং পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক। তাহলে এখন কি হবে? যুক্তরাষ্ট্র কি পাল্টা হামলা চালাবে নাকি কূটনৈতিক পথ বেছে নেবে? উত্তরটা অজানা হলেও এই অঞ্চলে কূটনীতির থেকে যুদ্ধের দামামাই যেন বেশি করে কানে বাজছে। ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েও যুদ্ধবন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি ইরানের পাল্টা হামলার ভয়েই যুদ্ধবন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প? এবার মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাবে যুক্তরাষ্ট্র? ইরানের সাথে যুদ্ধ করতে এসে চরম অপদস্থই হতে হলো দেশটিকে। এর আগে ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, যদি 24 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিয়ে ইরান চুক্তিতে রাজি না হয়, তাহলে দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালানো হবে। ট্রাম্প এমন এক সময়ে এই হুঁশিয়ারি দেন যার কিছু সময় আগে ইরান ও যুক্তরাষ্ট্র এক বড় সংঘাতে জড়িয়ে পড়েছিল। ইরানের ভূখণ্ডে মার্কিন বাহিনীর হামলার জবাবে পাল্টা হামলায় ইরান একযুগে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের 18টি স্থাপনায় ভয়াবহ হামলা চালায়। কিন্তু কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েও শেষ পর্যন্ত হামলা থেকে সরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সরাসরি যুদ্ধবন্ধের ঘোষণা দেন তিনি। এমনকি ইরানের সাথে যুদ্ধ শেষ করারও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি র্যালিতে ট্রাম্প বলেন, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, তবে আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তারা কখনো পারমাণবিক অস্ত্র রাখবে না বলে সম্মত হয়েছে, আর এটাই ছিল আমাদের প্রধান শর্ত। খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে, প্রায় সবকিছু সম্পন্ন হয়ে গেছে। খুব দ্রুতই আমরা একটি চুক্তিতে পৌঁছাবো। আমরা যা চেয়েছিলাম সবই পেয়েছি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির খসড়া তেহরানের পক্ষ থেকে এখনও অনুমোদন করা হয়নি। আর ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ ট্রাম্পের এমন ঘোষণা নাকচ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট এর আগেও এমন ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি। সংবাদ সংস্থাটি বলেছে, যতক্ষণ না ইরান একটি সম্ভাব্য সমঝোতার বিষয়ে ঘোষণা দিচ্ছে, এ বিষয়ে ট্রাম্পের যে কোনো কথাকে তার আগের বার্তার মতোই বিবেচনা করা উচিত হবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত নিউজ চ্যানেলে এ কথা জানান তিনি। বাঘাই আরও বলেন, চুক্তির খসড়ার বেশিরভাগ অংশ এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে, নতুন নতুন অনুরোধ যোগ করছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই।
ফলে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে ইরান যে কোনো মার্কিন হামলার বিপরীতে কয়েকগুণ বেশি শক্তিতে পাল্টা হামলা চালাচ্ছে। ফলে ইরানে পুনরায় হামলা হলে দেশটির পাল্টা হামলার ভয় থেকেই হয়তো দেশটিতে হামলা থেকে বিরত থাকেন মার্কিন প্রেসিডেন্ট।